হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম আমের হালুয়া। এই হালুয়াটা একবার খেলে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। তো এই হালুয়াটা কিভাবে বানিয়েছি চলুন তাহলে আপনাদের দেখাই। প্রথমে এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, এটা হিমসাগর আম। আমটাকে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি 1 কাপ সুজি। কাপ হিসাবে মাপলে এটা 1 কাপ হবে, আর বাটি হিসাবে মাপলেও এটা 1 বাটি সুজি হবে। একদম মিহিন সুজিটা নিয়েছি। এরপর সাথে এখানে একটা নারকেলের অর্ধেক নারকেল কোড়া নিয়েছি। এরপর এখানে কিশমিশ নিয়েছি, কিশমিশটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর কিছু কাজুকে গোটা রেখেছি, আনমোল 5 থেকে 6টা পিস নিয়েছি। আর কিছু কাজুকে ছোট ছোট করে একদম পিস করে নিয়েছি। আর সাথে 2টো এলাচ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। এরপর আমটাকে প্রথমে রেডি করে নেব। আমটা কেটে পিস করে তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে আমটাকে আমি নিয়ে নিয়েছি। এরপর আমটা মিক্সি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমটা পিউরি করার জন্য। এখানে আমটা মিক্সি বলে যে দিয়েছিলাম, আমটা পিউরি করা হয়ে গেছে বা আমটা গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে চিনি নিয়ে নেব। চিনিটা 1 কাপ নিয়ে নেব। হালুয়াতে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা নেবেন। চলুন এবার হালুয়াটা বানিয়ে নিই। ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর যে ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো একটু ভেজে নেব। ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আবার ওই প্যানের মধ্যে যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। তো সুজিটা এখানে একটু হালকা করে লাল লাল মতন ভেজে নিতে হবে। তো ভেজে নিলে কি হবে, বেশ ভাজার সময় দেখবেন একটু সুজি দিয়ে বেশ ভালো একটা স্মেল ছাড়ছে, মানে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে সুজির ভাজা ভাজা মতন। তখনই বুঝতে পারবেন সুজিটা এখানে ভাজা হয়ে গেছে। আর সুজির কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, হালকা লাল মতন হয়ে যাবে। তখনও বুঝতে পারবেন যে এটা সুজিটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, প্রায় 1 কাপের মতন এখানে দুধ নিয়ে নিচ্ছি। দুধটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর যে আমি তেজপাতাটা নিয়েছিলাম সেই তেজপাতাটাকে এখানে টুকরো করে দিয়ে দেবো। একটা তেজপাতাকে 4 টুকরো করে দিচ্ছি। এরপর 2টো যে এলাচ নিয়েছিলাম সেই এলাচের দানাটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর যে নারকেল কোড়াটা নিয়েছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে এবার সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে, কোনো রকম জোরে থাকবে না, তাহলে বসে যেতে পারে এটা, বা পুড়ে যেতেও পারে, তলাটা ধরে যেতে পারে। তো এইভাবে একটু মাখিয়ে নেবার পর এখানে আমি যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপের মতো পানি দিয়ে মিক্সি বোলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে সেই 1 কাপ পানি বা জল দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আবার বলে দিচ্ছি, আপনারা হালুয়াতে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন।
দিয়ে এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে হালুয়াটা রান্না করতে দেব। তো এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে, কোনো রকমভাবে নাড়াচাড়া করা বন্ধ করে দিলে তাহলে কী হবে, হালুয়াটা তলায় ধরে যাবে আর পোড়া পোড়া গন্ধ ছাড়বে, তাহলে কী হবে, হালুয়াটা খেতে অতটা ভালো লাগবে না। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি এই হালুয়াটা বানাচ্ছি। আর যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর যেগুলো গোটা রেখেছিলাম সেগুলো তুলে রেখেছি। আর সাথে এখানে আনমোলটাকেও আমি কুচি করে নিয়েছিলাম ভাজার পর, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি হালুয়াটা রান্না করছি, পুরো প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা কোনো রকম ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখার চেষ্টা করবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে যখন হালুয়াটা অনেকটা হয়ে আসবে তখন এখানে আমি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আর একটু শুকনো শুকনো মতন করে নিয়ে এই হালুয়াটা রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একদম নাড়াচাড়াটা বন্ধ করছি না, যেহেতু তলা ধরে যেতে পারে। তো এইভাবে আমি হালুয়াটা রেডি করে নিলাম। এরপর হালকা করে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে তারপরে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কীরকম হালুয়াটা হয়েছে। একটা প্লেটে সার্ভ করে নিলাম আমের হালুয়াটা। এরপর কাজু বাদাম দিয়ে এখানে ডেকোরেশন করে নিচ্ছি, যাতে হালুয়াটা একটু দেখতেও ভালো লাগে। ওই জন্য আগে থেকে আমি কিছু কাজু বাদাম গোটা রেখেছিলাম, সেগুলো গোটাই ভেজেছিলাম। আর সাথে এখানে একটা আনমোল দিয়ে দেবো, যাতে এই হালুয়ার শেপটাও বেশ ভালো লাগে। তো এইভাবে রেডি করে নিলাম আমের হালুয়া। আপনারাও চাইলে একবার বাড়িতে অতি অবশ্যই বানাবেন। যতক্ষণ না বাড়িতে বানিয়ে নিজেরা খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না হালুয়াটা কত সুন্দর হয়েছে। তাহলে এখানে আমি আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।